নমস্কার, আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের মধ্যে আমরা অনেক রকম সবজিরই ঝোল খাই, তো আজকে বানাবো কলা আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো তার জন্য এখানে কলাগুলো বেশ ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তো এখানে আমি বেশ কয়েকটা কলা নিয়ে নিয়েছি, আর কলাগুলো খোসা ছাড়িয়ে কিছুক্ষণ ধরে কেটে নিচ্ছি। সবকটা কলাকে এক এক করে ভালোভাবে কেটে নেওয়ার পরে আমি আলুগুলো এবার কেটে নেব। আলুগুলো এখানে ছোট ছোট করেই কাটবো, এখানে আমি বেশি আলু দিইনি, দুটো আলু দিয়েছি। তো দুটো আলুকে ভালোভাবে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, পাবদা মাছ। এবার পাবদা মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে নেব। যেহেতু পাবদা মাছের গায়ে আঁশ থাকে না, তো পাবদা মাছ কাটতে খুব একটা বেশি সময় লাগে না। তো সেই কারণে আমি চটপট সব কটা মাছ ভালোভাবে কেটে নিচ্ছি এখানে। এখানে মাছগুলো সব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। মাছগুলো ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়ে তার মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ মাখিয়ে ভালো করে, তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে এক এক করে সব কটা মাছ দিয়ে দিয়েছি। এই সময় মাছটা একটু সাবধানে ভাজবেন, কারণ পাবদা মাছ ভাজার সময় খুব তেল ছিটকে আসে। তো খুব সাবধানে মাছগুলো সব ভেজে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু কিছু তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা কলাগুলো সব দিয়ে দিচ্ছি। কলাগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে ওই তেলের মধ্যে কলা আর আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ তার মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে কলার আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আর এরই মাঝখানে দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি। যতক্ষণ ঝোলটা ফুটতে থাকে ততক্ষণ এইদিকে আমি কিছুটা আদা বেটে নিয়েছি। আদাগুলো বাটা হয়ে গেলে এখানে শিলনোড়াতে কিছুটা জিরেও বেটে নিয়েছি। তারপরে এদিকে ঝোলটা ফুটে আসলে তার মধ্যে ভাজা পাবদা মাছগুলো এক এক করে সব দিয়ে দিতে হবে। দিয়ে 2 মিনিট মতো জ্বালিয়ে তারপরে আমি এখানে নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে কিছুটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভেজে আমি, তেল ছাড়া জিরেটা ভেজেছি আমি, জিরেটা ভেজে আমি শিলনোড়ায় রেখে দিয়েছি। এটা বেটে পরে আমি তরকারিতে দিয়ে দেবো। তারপরে এখানে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার সাথে কটা শুকনো লঙ্কাও দিয়েছি, আর তার মধ্যে আদা বাটা আর জিরে বাটাটা একসঙ্গে দিয়ে আর কয়েকটা তেজপাতা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তার মধ্যে কলা আলুর ঝোলটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে মাছের ঝোলটা ফুটিয়ে নেব, আর তারই মাঝখানে এদিকে ভেজে রাখা জিরেগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি। তারপর এদিকে পাবদা মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি ওর উপর থেকে ভেজে রাখা জিরে মশলাটা এরপরে দিয়ে দিলাম। আর তারপরে এখানে পাতলা আলু কলা পাবদা মাছের ঝোল পুরোপুরি রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক